মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব ভগদত্ত বধ এবং দ্রোণের চক্রব্যূহ নির্মাণে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। যুধিষ্ঠিরকে বন্দি করবার জন্য অর্জুনকে তাঁর থেকে দূরে সরিয়ে নিয়ে গেলেন ত্রিগর্তরাজ সুশর্মা এবং তার সাথীবৃন্দ। অর্জুন মহাবিক্রমের সংসপ্তকগণের সাথে যুদ্ধ করতে লাগলেন। প্রাগ জ্যোতিষরাজ ভগদত্ত ভীমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে অর্জুন তাকে বাধা দিতে এলেন। ভগদত্ত অব্যর্থ বৈষ্ণবাস্ত্র নিক্ষেপ করলেন। বৈষ্ণবাস্ত্রের গতিপথে বাধা হয়ে উঠে দাঁড়ালেন কৃষ্ণ। সেই মহাবাণ সুদৃশ্য মাল্য হয়ে কৃষ্ণের বক্ষে লম্বমান হল। ভগদত্তকে বধ করলেন অর্জুন। গুরুদ্রোণ অভেদ্য চক্রব্যূহ রচনা করে যুদ্ধে ব্রতী হলেন। যুধিষ্ঠিরের আদেশে অর্জুন পুত্র অভিমন্যু সেই ব্যূহ ভেদ করতে উদ্যোগী হলেন। তারপর কি হলো? জ্যেষ্ঠদাত যুধিষ্ঠিরের থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে অর্জুন পুত্র অভিমন্যু নিজের রথে আসীন হলেন। সারথী সুমিত্রকে বললেন, সত্তর গুরুদেব দ্রোণের সৈন্যের দিকে রথ নিয়ে চলো সুমিত্র, এই চক্রব্যূহ আজ আমি ভেদ করব। কিন্তু কুমার, আপনি বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন তো? উৎকণ্ঠিত সুমিত্র বললেন, সম্রাট যুধিষ্ঠির আপনাকে আপনার স্কন্ধে এক গুরু ভার অর্পণ করেছেন। আপনার মাতুল এবং পিতা এখানে নেই। আপনি একা এই গুরুভার বহন করতে পারবেন তো? তুমি নিশ্চিন্ত থাকো সুমিত্র, সহাস্যে বললেন অভিমন্যু। মাতুল কৃষ্ণ আমাকে সহস্রে অস্ত্র শিক্ষা দিয়েছেন। আমার পিতার থেকেও আমি প্রভূত অস্ত্র কৌশল আয়ত্ত করেছি। আমার কোনোই ভয় নেই। জ্যেষ্ঠতাতর আদেশ আমার শিরোধার্য। পিতা এখানে থাকলে আজ যে কর্ম তিনি করতেন, অর্জুন পুত্র হিসাবে এই কাজ এখন আমি করব। সত্তর চলো। অভিমন্যু দৃঢ় প্রজ্ঞা দেখে সুমিত্র মনে মনে খুশি হলেও তাঁর আশঙ্কা দূর হলো না। অপ্রসন্ন মনে তিনি কৌরব সেনের অভিমুখে রথ চালনা করলেন। অভিমন্যুর রথের ঠিক পিছনেই নিজের গদা হস্তে মধ্যম পাণ্ডব বৃকদর ভীম এবং নকুল সহদেব অগ্রসর হলেন। অভিমন্যু কিয়দ্দূর অগ্রসর হয়েই মহাপরাক্রমে কুরুসৈন্যের উপর প্রহার করা শুরু করলেন। দ্রোণাচার্যের বিস্মিত দৃষ্টির সামনেই অনতিবিলম্বে অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে অনায়াসে তার অভ্যন্তরে প্রবেশ করলেন। যুবরাজ দুর্যোধন এক নিতান্ত বালকের এহেন পরাক্রম দেখে ক্রুদ্ধ হয়ে স্বয়ং এগিয়ে এলেন তাঁর সাথে যুদ্ধ করতে। কিন্তু অভিমন্যু অনায়াসে তাকে পরাস্ত করে হাস্যমুখে বললেন, প্রণাম নেবেন তাতশ্রী, আপনার পরাক্রমের অনেক কথা শুনেছি আমি, কিন্তু ক্ষমা করবেন, আপনার সমগ্র পরাক্রম দিয়েও আপনার এই ভ্রাতুষ্পুত্রকে আজ আপনি পরাস্ত করতে পারবেন না। আপনি বরং যুদ্ধক্ষেত্র থেকে নিবৃত্ত হন। এক বালকের থেকে এহেন অপমানে দুর্যোধন অগ্নিসম জ্বলে উঠলেন। কৌরব পক্ষের বীরগণ কৃপ, কর্ণ, শল্য, অশ্বত্থামা একযোগে অভিমন্যুকে আক্রমণ করলেন। অভিমন্যু অসামান্য বীরত্বের পরিচয় দিয়ে তাদের সাথে যুদ্ধ করতে লাগলেন। মদ্ররাজ শল্য আহত হয়ে যুদ্ধ থেকে বিরত হলেন। দ্রোণাচার্য মুগ্ধ হয়ে কৃপাচার্যকে বললেন, দেখুন কুলগুরু, এই বালকের বীরত্ব দেখুন। আমি এর মধ্যে অর্জুনের ছায়া দেখতে পাচ্ছি। আহা, আজ আমার মন প্রশান্ত হয়ে গেল। নিজের শিষ্যের পুত্রের এই বীরত্ব দেখে ওকে আমার প্রাণ ভরে আশীর্বাদ করতে ইচ্ছা করছে। কিন্তু হায়, আমি যে ওর বিপক্ষে সর্বাধিনায়ক। ভাগ্যের এই কী বিড়ম্বনা! আচার্য শ্রেষ্ঠ, আপনি সঠিক বলেছেন, বললেন কৃপ। এ বালক সত্যই আশ্চর্য ক্ষমতার অধিকারী। আর হবে নাই বা কেন? স্বয়ং বলরাম আর কৃষ্ণ এর অস্ত্রগুরু। অর্জুনের পুত্র এই বালক। এই ইচ্ছা করলে এখনই আমাদের সকলকে পরাস্ত করতে পারে। দুই প্রাজ্ঞ যুদ্ধ বিশারদ যখন মুগ্ধ হয়ে অভিমন্যুর প্রশংসা করছেন, তখন হিংসায় জ্বলে উঠে দুর্যোধন বললেন, এ কী বলছেন আপনারা গুরুদেব? আপনারা ত্রিলোক বিজয়ী বীর হয়ে এক সামান্য বালককে পরাস্ত করতে পারছেন না, অথচ তার প্রশংসা করছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। অভিমন্যু অর্জুনের পুত্র বলে তাকে হত্যা করতে ইচ্ছা করেন না আপনি গুরুদেব। পিতামহ এ একই কার্য করতেন। আপনারা আসলে পাণ্ডবদের সমব্যথী। এই বলে তিনি কর্ণ প্রমুখে বললেন, আসুন মহারথীগণ, এই বালককে ওর ধৃষ্টতার উচিত শাস্তি প্রদান করি। দুঃশাসন বললেন, আদেশ করুন জ্যেষ্ঠ ভ্রাতা, এই মন্দমতিকে এখনই নরকে প্রেরণ করছি আমি। দুঃশাসন অভিমন্যুর সাথে যুদ্ধে ব্যাপৃত হলেন।
আসুন তাতশ্রী, আসুন, আপনার প্রতীক্ষাই করছিলাম আমি, বললেন অভিমন্যু। আজ আপনার পাপের শাস্তি আপনাকে দেব আমি। স্মরণ করুন তাতশ্রী, যেদিন আপনি আমার জ্যেষ্ঠ মাতা পাঞ্চালীকে নিগ্রহ করেছিলেন। জ্যেষ্ঠ তাত যুধিষ্ঠিরকে অশেষ কষ্ট দিয়েছেন আপনি। আসুন, যুদ্ধ করুন, আজ আপনার মুক্তি হবে আমার হাতে। এত বড় সাহস তোমার বালক! ক্রোধোন্মত্ত হয়ে আক্রমণ করলেন দুঃশাসন, কিন্তু অনতিবিলম্বেই অভিমন্যুর হস্তে পরাস্ত ও আহত হয়ে রণাঙ্গন থেকে পলায়ন করলেন তিনি। অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করলে ভীম এবং অন্যান্য পাণ্ডবগণ তার পশ্চাতে ব্যূহে প্রবেশ করতে সচেষ্ট হলেন, কিন্তু সিন্ধুরাজ জয়দ্রথ সেই ব্যূহের দ্বার রক্ষা করছিলেন। দ্রৌপদীকে অপহরণ করতে গিয়ে তিনি পাণ্ডবদের হাতে ধরা পড়েছিলেন। ভীম তার চরমতম নিগ্রহ করেছিলেন। মহাদেবের কাছে একটি মাত্র দিনের জন্য তিনি অর্জুন ব্যতীত বাকি পাণ্ডবদের সম্মুখে অজেয় হওয়ার বর লাভ করেছিলেন। আজ সেই বর ফলপ্রসূ হওয়ার দিন। মূর্তিমান অগ্নির ন্যায় তিনি একাই 4 পাণ্ডবের সাথে যুদ্ধ করতে লাগলেন। কেউই তাকে পরাস্ত করতে পারল না। অর্জুনকে আজ নারায়ণী সেনা যুদ্ধক্ষেত্রের অন্যত্র সরিয়ে নিয়ে গেছে। আজ অভিমন্যুকে হত্যা করে তিনি অর্জুন তথা পাণ্ডবদের চরমতম আঘাত করবেন। দৃঢ় প্রতিজ্ঞ জয়দ্রথ একাই ব্যূহের দ্বার রক্ষা করে দণ্ডায়মান রইলেন। চক্রব্যূহে অরক্ষিত হয়ে একাকী বন্দী হলেন অভিমন্যু। পাণ্ডবগণ আকুল হয়ে যুদ্ধ করতে লাগলেন, কিন্তু মহাদেবের বলে বলিয়ান সিন্ধুরাজকে কেউই পরাস্ত করতে পারলেন না। ব্যূহের মধ্যে সিংহ বিক্রমে যুদ্ধ আরম্ভ করলেন অভিমন্যু। দুর্যোধনের পুত্র লক্ষণ তার হাতে নিহত হলেন। পুত্রের মৃত্যুতে আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন দুর্যোধন। সপক্ষের যোদ্ধাদের আদেশ দিলেন একযোগে অভিমন্যুকে আক্রমণ করে হত্যা করতে। এ কী বলছো মিত্র? কর্ণ ব্যাকুল হয়ে বললেন, এ নিতান্তই বালক, এর উপর সকলে মিলে প্রহার করা উচিত নয়। তোমার পুত্র লক্ষণ বীরগতি লাভ করেছে, তার জন্য দুঃখ আমারও আছে, কিন্তু তা বলে যুদ্ধের নিয়ম আমরা লঙ্ঘন করতে পারি না। অভিমন্যু আমাদের শত্রুপক্ষের যোদ্ধা হলেও সে বয়সে নবীন, এমন হটকরিতা করো না। তুমিও আমাকে ধর্মতত্ত্ব শোনাচ্ছ মিত্র? ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বললেন দুর্যোধন। ও বালক নয়, নরকের পশু। আমার পুত্রকে হত্যা করেছে ও। ওর পিতা, ওর তাতো সকলেই আমার শত্রু। শত্রুর অন্ত করতেই হবে। আমি একাই ওকে হত্যা করব। প্রহার করো ওর উপর, এ আমার আদেশ, তোমার যুবরাজের আদেশ। অনিচ্ছা সত্ত্বেও তখন দ্রোণ, কর্ণ, কৃপ, কৃতবর্মা, অশ্বত্থামা এবং বৃহদ্দল একযোগে অভিমন্যুকে আক্রমণ করলেন। অভিমন্যু ভীত হলেন না, একাকী সকলের সাথে যুদ্ধ করতে লাগলেন। তার অভূতপূর্ব যুদ্ধ কৌশল দেখে দ্রোণ মুগ্ধ হয়ে গেলেন। স্বয়ং অর্জুন যেন যুদ্ধ করছেন মনে হতে লাগলো তাঁর। অভিমন্যুর শরীরে যে কবচ আছে, সেই কবচ ধারণের উপায় তিনি স্বয়ং অর্জুনকে শিখিয়েছিলেন। এ অভেদ্য কবচ, কেবল পশ্চাৎ দিক থেকে আক্রমণ করেই এই কবচ ভেদ করা যায়, কিন্তু তা অধর্ম হবে। কিন্তু কবচ ভেদ না করলে আজ অভিমন্যু একাই তাদের সকলকে পরাস্ত করবেন। নিজের কর্তব্য আর ধর্মনীতির মধ্যে দোলাচলে ব্যতিব্যস্ত হয়ে পড়েন গুরু দ্রোণাচার্য। মিত্র কর্ণ, ওকে পশ্চাৎ থেকে আক্রমণ করো, চিৎকার করে বললেন দুর্যোধন। ওর রথ আর সারথি বিনষ্ট করো, ধনু ছেদন করো। দুর্যোধনের আদেশে অভিমন্যুকে পশ্চাৎ থেকে প্রহার করলেন কর্ণ। অভিমন্যুর রথ বিনষ্ট হলে তিনি খড়গ হস্তে ভূমিতে অবতরণ করলেন। যুদ্ধের নিয়ম সম্পূর্ণ উল্লঙ্ঘন করে দ্রোণ, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, শকুনি আর দুর্যোধন একযোগে অভিমন্যুর উপর শরবর্ষণ শুরু করলেন। আহত ও রক্তাক্ত অভিমন্যু তথাপি যুদ্ধ করতে লাগলেন। দ্রোণ ক্ষুরপ্র অস্ত্র দ্বারা অভিমন্যুর হস্ত ছেদন করলেন। শকুনি বিষাক্ত ছুরিকা দ্বারা অভিমন্যুকে বারংবার আঘাত করলেন। দুর্যোধন নিজ গদা দ্বারা নিরস্ত্র বালক অভিমন্যুকে নির্দয়ভাবে প্রহার করতে লাগলেন। ভ্রাতুষ্পুত্রের এই করুণ অবস্থা দেখে ব্যূহের বাইরে পাণ্ডবগণ হাহাকার করতে লাগলেন। যুধিষ্ঠির ব্যাকুল হয়ে বলতে লাগলেন, গুরুদেব, আপনি আমাকে বন্দি করুন, কিন্তু এই বালককে মুক্তি দিন। ও নিতান্তই শিশু, ওকে এইভাবে প্রহার করবেন না। আপনি ধর্মজ্ঞ, কিভাবে এতজন মহারথী মিলে একাকী নিরস্ত্র বালকের উপর প্রহার করছেন আপনারা? দ্রোণের চৈতন্য ফিরে এলো। এ কী অন্যায় করছেন তিনি? নিজের প্রাণপ্রিয় শিষ্যের পুত্র অভিমন্যু, তার পৌত্র সম বালককে এইভাবে প্রহার করছেন তিনি। ভরদ্বাজ পুত্র তিনি, গুরুশ্রেষ্ঠ দ্রোণ আজ এক নীচ পশুর ন্যায় আচরণ করছেন। চিৎকার করে দ্রোণ সপক্ষের মহারথীগণকে নিবৃত্ত হতে বললেন, কিন্তু দুর্যোধন, শকুনি, দুঃশাসন তখন উন্মত্ত। তারা মৃতপ্রায় অভিমন্যুকে
আঘাত করেই চলেছেন। এদিকে কর্ণের মনেও শান্তি নেই। ধিক ভাগ্যকে! অভিমন্যু যে তার নিজের ভ্রাতুষ্পুত্র, জ্যেষ্ঠ তাত হয়ে তিনি গভীর অন্যায় করেছেন। হ্যাঁ, অর্জুনের সাথে তার চিরকালের প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু তা বলে অর্জুনের বালক পুত্রকে এইভাবে নিপীড়ন করবার কোনোই অর্থ হয় না। নিজেকে ধিক্কার দিতে থাকেন কর্ণ। কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে এবার তিনি ধীরে ধীরে এগিয়ে যান অভিমন্যুর দিকে। তাকে আলিঙ্গন করে নিম্নস্বরে বললেন, পুত্র, তুমি ধন্য, ধন্য তোমার বীরত্ব, ধন্য তোমার স্থৈর্য। এই যুদ্ধের পর সর্বশ্রেষ্ঠ বীর যোদ্ধার খ্যাতি না তোমার পিতা পাবেন, না আমি পাব, কারণ সেই সম্মান তুমি আমাদের থেকে ছিনিয়ে নিয়েছো পুত্র। যতদিন এই পৃথিবীতে ধর্ম থাকবে ততদিন তোমার নাম এক অকুতভয় মহাযোদ্ধা হিসাবে সম্মান আর গর্বের সাথে উচ্চারিত হবে। এখন তোমার মহাপ্রস্থানের সময় পুত্র, তুমি অক্ষয় স্বর্গের পথে গমন করো। কর্ণের বাক্য শেষ হতে না হতেই দুঃশাসনের পুত্র অভিমন্যুর মস্তকে গদা দ্বারা আঘাত করলেন। অভিমন্যুর প্রাণহীন দেহ ভূমিতে পতিত হল। কর্ণ ব্যথিত হৃদয়ে উঠে দাঁড়ালেন, সারথীকে আদেশ দিলেন শিবিরে ফিরে যেতে। কোথায় যাচ্ছ মিত্র? সূর্যাস্ত এখনো হয়নি, এখন উল্লাসের সময়। এই পশুটাকে নরকে প্রেরণ করেছি আমরা। আনন্দিত দুর্যোধন বললেন, না মিত্র, অভিমন্যুর মতো বীর যোদ্ধার মৃত্যু যখন হয় তখনই সূর্যাস্ত হয়। আমার আজ এই যুদ্ধে আর রুচি নেই। ব্যথিত কর্ণ বললেন। যুদ্ধক্ষেত্র থেকে সরে গেলেন তিনি। নিথর অভিমন্যুর শবদেহের পাশে চিত্রার্পিতের ন্যায় দাঁড়িয়ে থাকলেন বৃদ্ধ গুরুদ্রোণ। মহা পাপ করলেন তিনি, এর ক্ষমা নেই। পিতৃপুরুষগণ আজ তাকে অভিসম্পাত দিলেন। এবার সত্যই সূর্যাস্ত হলো। সেদিনের ন্যায় যুদ্ধের অবসান হলো। জয়দ্রথ এতক্ষণ বীর বিক্রমে যুদ্ধ করছিলেন, কিন্তু এবার তার প্রাপ্ত বরের সময়ও অতিক্রান্ত হলো। তিনিও ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলেন। অর্জুন যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারেন। নিজের পুত্রের এহেন পরিণতি দেখে তিনি যে কী করে বসবেন তার কোনো ঠিক নেই। ভ্রাতুষ্পুত্রের সব নিজের দুই হাতে তুলে নিলেন বৃকোদর। অশ্রু সজল হয়ে উঠল তার দুই চক্ষু। যুধিষ্ঠির ব্যাকুল হয়ে পড়েছেন। নকুল আর সহদেব তাকে সান্ত্বনা দিতে লাগলেন, জ্যেষ্ঠ ভ্রাতা, দুঃখ করবেন না। পুত্র অভিমন্যু ইন্দ্রলোকে গমন করেছে, সে মহাবীর ছিল। আপনি এইভাবে শোকাকুল হলে ভ্রাতা অর্জুনকে কে সান্ত্বনা দেবে? তিনি এসে এই মহা সর্বনাশের কথা শুনলে অনর্থ করবেন। শান্ত হন জ্যেষ্ঠ, শান্ত হন। যুদ্ধের বর্ণনা শোনাতে শোনাতে অশ্রুসিক্ত হয়ে উঠল সঞ্জয়ের চক্ষুদয়। ধিক মহারাজ, ধিক আমাদের! এই বালকের উপর এইভাবে প্রহার করলেন কুরুবীরগণ। 6 মহারথী সম্মিলিতভাবে এক শিশুকে হত্যা করলেন। এ কি ধর্মসঙ্গত মহারাজ? এ মহাপাপ, বললেন সঞ্জয়। মহাপাপ? তার আর হিসাব রাখি না সঞ্জয়, ব্যথিত ধৃতরাষ্ট্র বললেন। তার চক্ষুও অশ্রু সজল হয়ে উঠল। যে পাপ সাগরে নিমজ্জিত হয়ে আছি চিরজীবন, তার উপর এই ঘটনায় আর কী প্রভাব পড়বে? মৃত্যুই একমাত্র ঔষধি এখন আমার কাছে। মৃত্যু ছাড়া আমার আর কোনোই প্রায়শ্চিত্ত নেই। হায় অভিমন্যু, হায় পুত্র, তুমি অক্ষয় স্বর্গ লাভ করো। নীরব হলেন হস্তিনাপুরের বৃদ্ধ মহারাজ। পাণ্ডব শিবিরে ফিরে এসে দুঃখসাগরে নিমজ্জিত হলেন যুধিষ্ঠির। বালকের স্থান ভোজনে, গমনে, শয়নে আর ভূষণে সর্বাগ্রে। আর নির্বোধ আমি তাকে কিনা যুদ্ধে অগ্রবর্তী করলাম। আমার নির্বুদ্ধিতার জন্য আমার প্রাণপ্রিয় ভ্রাতুষ্পুত্র মৃত্যুলোকে গমন করল। আমি অর্জুনকে কি উত্তর দেব? বাসুদেবকে কীভাবে শান্ত করব? তাদের অনুমতি না নিয়ে আমি অভিমন্যুকে যুদ্ধে গুরুদায়িত্ব দিয়েছিলাম। আমার এই যুদ্ধে রুচি নেই। যুদ্ধে জয় লাভ, রাজ্য লাভ, অমরত্ব বা দেবলোকে বাস, কোনো কিছুতেই আমার সুখ হবে না, ব্যাকুল হয়ে বলতে লাগলেন তিনি। এমন সময় পাণ্ডব শিবিরে এলেন মহারিষি ব্যাস। যুধিষ্ঠিরকে এইভাবে বিলাপ করতে দেখে মহর্ষি বললেন, পুত্র যুধিষ্ঠির, তুমি নিরর্থক ব্যাকুল হয়েও না। অভিমন্যু বীর কেশরী ছিল। সে তার উপযুক্ত ধামেই গমন করেছে। সে বালক হয়েও যে কর্ম করেছে তা বহু মহারথীর সাধ্যাতীত। দেব, দানব, গন্ধর্ব, মনুষ্য সকলেই মৃত্যুর অধীন পুত্র। তুমি ধর্মজ্ঞাতা, শোক করো না। তোমাকে আমি অকম্পন রাজার কাহিনী বলি, শ্রবণ করো। মহর্ষি ব্যাস এবার যুধিষ্ঠিরকে মৃত্যু দেবীর জন্ম এবং পৃথিবীতে প্রাণের সমতা বজায় রাখতে তার নিরন্তর কর্মের কথা ব্যক্ত করলেন। মহর্ষি ব্যাসের বাক্য শুনে শান্ত হলেন যুধিষ্ঠির। সেই দিন সায়াহ্নে শিবিরে প্রত্যাবর্তন করলেন কৃষ্ণার্জুন। কিন্তু পাণ্ডব শিবিরের সর্বত্র শোকের ছায়া দেখে ত্রস্ত হয়ে পড়লেন
সব্যসাচী। এক অজানা আশঙ্কায় ভীত হয়ে পড়ল তার হৃদয়। এক মহা দুঃসংবাদ অপেক্ষা করছে তার জন্য। অর্জুন কি করবেন এবার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।